শুরু করছি নেটসেট বাংলা বিষয়ের সিলেবাসের অন্তর্গত সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব 2। সুরূপে কুরূপে কেহ না গুয়ায় কাল, যারে স্বামী দয়া করে সেই নারী ভালো। সুখ বলেছে নাগমতীকে। নাগমতীর ধাইর নাম দামিনী। নাগমতী সুখকে মেরে ফেলতে দামিনীকে আদেশ করেছিল, কেননা তার মনে ভয় জন্মেছিল যে সুখের মুখে পদ্মাবতীর রূপবর্ণনা শুনে হয়তো রাজা রত্নসেন রাজ্যপাট ত্যাগ করে চলে যাবেন। সুখকে বধ না করে গোপনে লুকিয়ে রেখেছিল দামিনী, কেননা সে বুঝতে পেরেছিল যে রাজা রত্নসেন সুখের বিচ্ছেদ সহ্য করতে পারবেন না, এবং সুখবধের পর রাজা সত্যাসত্য জানতে পারলে তার চরম শাস্তি হবে। আখেট নির্বাহী যদি নৃপোয়াইল ঘর। আখেট শব্দের অর্থ শিকার। মার্জার অর্থাৎ বিড়াল সুখকে মেরে ফেলেছে, একথা রত্নসেনকে জানিয়েছিল নাগমতী। সুখ রত্নসেনের রূপের নিন্দা করেছে, এমনটা রত্নসেনকে বানিয়ে বলেছিল নাগমতী। যে কোনো উপায়ে সুখকে এনে দিতে রাজা আদেশ করেছিলেন নাগমতীকে। তিল এক দুষে স্বামী হইল বিমন, স্বামীরে আপনা বলে সেই মূর্খজন। নাগমতীর স্বগতোক্তি। কোথাতে পাইব স্বর্ণবণিকের লাগ, পুনি মিশাইতে পারে সংযোগ সোহাগ। নাগমতীর স্বগতোক্তি। স্বামী ক্রোধ ত্রাস কিবা যেই ঋষহীন, তার মুখচন্দ্র কবু না হয় মলিন। দামিনীর উপদেশ নাগমতীকে। সত্যবচনের মাহাত্ম্য বর্ণিত হয়েছে রত্নসেন ও সুখের কথোপকথনে। প্রেম বাক্য না বলো গোসাই, প্রেমতুল্য কঠিন সংসারে কিছু নাই। সুখের উপদেশ রত্নসেনকে। প্রেম ফান্দে বাজিলে মুক্তির নাহি আস, যবে করে ভাবকে সমূলে আপ্তনাশ। সুখের উপদেশ রত্নসেনকে। প্রেমের কঠিন দুঃখ যেইজন সহে, দুই জগে তরে হেন নীতিশাস্ত্রে কহে। সুখের প্রতি রত্নসেনের উক্তি। দুঃখের অন্তরে রাখিয়াছে প্রেমনিধি, প্রেম দুঃখ সহে যেবা পরশন বিধি। সুখের প্রতি রত্নসেনের উক্তি। দুঃখ দেখি প্রেমপন্তে না করে গমন, সংসারেতে নিঃস্বার্থ আইল সেই জন। সুখের প্রতি রত্নসেনের উক্তি। এবে মুই প্রেমপন্থে চলিমু নিশ্চয়, পায়ে না ঠেলিয় শিষ্য গুরু মহাশয়। সুখের প্রতি রত্নসেনের উক্তি। বলাহক মধ্যে কিবা স্থির সৌদামিনী। বলাহক শব্দের অর্থ মেঘ এবং সৌদামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। সুখ পদ্মাবতীর ললাটকে তুলনা করেছে দ্বিতীয়ার চাঁদের সাথে। সুখ পদ্মাবতীর ভুরুকে তুলনা করেছে কামদেবের কোদণ্ডের সঙ্গে। সুখ পদ্মাবতীর রসনা অর্থাৎ জিহ্বাকে তুলনা করেছে কমলপত্র অর্থাৎ পদ্মপাতার সঙ্গে। সুচারু গিমের রূপ কহিতে অপার। গিম শব্দের অর্থ গ্রীবা বা গলা। সুখ পদ্মাবতীর বাহুযুগলকে তুলনা করেছে কনক দণ্ডের সঙ্গে। সুখ পদ্মাবতীর যে যে নামের উল্লেখ করেছে, নারঙ্গী, কমলা, শ্যামতারা। সুখ পদ্মাবতীর কটি অর্থাৎ কোমরকে তুলনা করেছে হরিণের সঙ্গে, হরের ডম্বরুর সঙ্গে। কাম নিবারণ হয় মহেশের পূজা করলে। সুখ পদ্মাবতীর উরুকে তুলনা করেছে রামকদলির সঙ্গে। পদ্মাবতীর রূপবর্ণনা সুখমুখে শুনে রত্নসেনের মূর্ছা যাওয়ার আখ্যান বর্ণিত হয়েছে রাগ দীর্ঘ ছন্দে। রত্নসেনের বিলাপ বর্ণিত হয়েছে রাগ যমক ছন্দে। ক্ষেনে শ্বেত মুখচন্দ্র
খেনে হয় পিত, তিলেক দশমী দশা হইল উপস্থিত। রত্নসেনের কথা বলা হয়েছে। আজকের আলোচনা এই পর্যন্ত। নমস্কার।